শীতকাল হচ্ছে নানা ধরনের পিঠা খাবার পাশাপাশি নতুন অতিথি আপ্যায়নের একটা সেরা সময়। শীতে বিয়ের ডালা সাজাতে আপনারা কিন্তু এই গোলাপ পিঠাটা তৈরি করতে পারেন। আর আজকের এই পিঠা আমি 3 ধরনের স্বাদে তৈরি করে দেখাবো। আর এই পিঠা বানিয়ে একবার কাউকে খাওয়ালে এই পিঠার স্বাদ কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। প্রথমে 3 কাপ পরিমাণ পানির মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে পানিটাকে ফুটতে দিব। পানিটা ফুটে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিব প্রায় 3 কাপের মতো। এখন একটা খুন্তার সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে এই আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পিঠা চালে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে পিঠাটা কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি করা যায়। তো এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে ছেনে নিতে হবে এবং ভিতরে কোনো শক্ত অংশ আছে নাকি সেটাও দেখে নিতে হবে। তো ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে। তো ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে কিন্তু এগুলোকে গোল গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে, মানে যেই ডোটা নেবেন সেটা একটু বড় করে নেবেন আর একটা বড় করে রুটি তৈরি করবেন। আর রুটিটাকে এরকম একটা কোনো কিছু দিয়ে সুন্দর করে কেটে নেবেন। একটা বড় রুটি থেকে কিন্তু আপনারা একটা গোলাপ ফুল তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি একটা রুটি থেকে যে খণ্ড বের করে নিয়েছি 3টা, সেটাকে কিভাবে তৈরি করে নিচ্ছে আপনারা এটা ভিডিও থেকে দেখে নেন। তো প্রথমে এরকম করে উপরে একটার উপর একটা বসিয়ে তারপর এরকম সাইড থেকে কেটে নিয়ে গোলাপ ফুলের মতো করে তৈরি করে নিচ্ছি। প্রথমে একদম কড়ির মাঝখানে যেটা থাকে মানে গোলাপ ফুলের ভিতরে সেটা দিয়েছি। আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঠিক এইভাবে জয়েন্টগুলো করে নিতে হবে। আর খুব বেশি জোরে কিন্তু চাপ দিতে যাবে না, তাহলে কিন্তু এটা যখন ভাজবেন তখন ভিতরে কাঁচা থেকে যাবে বা সিদ্ধ হতে যাবে না, ভিজতে যাবে না। তো আলতো হাতে কিন্তু এরকম করে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে লাগিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই গোলাপ পিঠা তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি দরকার হয় আরও একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আরও সুবিধা হবে। তো গোলাপ ফুল কিন্তু এরকম করে আমি একটার পর একটা তৈরি করে নিয়েছি। আর গোল যত সুন্দর করে করতে পারবেন রুটি, গোলাপ ফুলগুলো কিন্তু তত সুন্দর হবে। তো এইভাবে আমি প্রায় অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন যেই দুধে ভেজাবো সেই দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি প্রায় 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব প্রায় এখানে 1.5 কাপ পরিমাণে চিনি। তো চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণই আপনাদের স্বাদ মতো, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে এইটা কিন্তু দুধে ভেজালেই ভালো হয়, এখানে গুড় ব্যবহার করতে যাবেন না। তো এখানে আরও একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এতে করে স্বাদটা আরও ভালো আসবে। তো এই দুধে ভেজানোর জন্য দুধটা রেডি। এখন আমি এই গোলাপ ফুলগুলোকে ভেজে নিব। তো চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়ামে রেখেই এই ফুলগুলোকে ভেজে নিতে হবে, মানে পিঠাগুলোকে। এতে করে হবে কি আপনাদের পিঠাটা কিন্তু একদম ভালোভাবে ভিজবে। এবং এই পিঠাটা যেহেতু আমি 3ভাবে তৈরি করে দেখাচ্ছি, মানে 3 ধরনের স্বাদে, একটা হচ্ছে এই তেলের মধ্যে ভেজেই এই পিঠাটা আপনারা খেতে পারেন, যেহেতু এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, একটু মিষ্টি স্বাদ যুক্ত হবে। আরেকটা হচ্ছে চিনির শিরা করে। চিনির শিরাটা বেশি গাঢ় করতে যাবেন না, একটু পাতলা করে চিনির শিরা করে তারপরে এই পিঠাগুলোকে কিন্তু এরকম তেল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে চিনির শিরাটা তারপর দিতে যাবেন। মানে আমরা যেভাবে লাচ্ছা সেমাই তৈরি করি ঠিক সেরকম করেই কিন্তু দুধের টেম্পারেচারটা রাখতে হবে। আর আরেকটা হচ্ছে দুধে ভিজানো। তো দুধে ভিজানোর জন্য তো দুধটা জাল দিয়ে রেখেছি, এই জাল দেওয়া দুধের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিবেন। পিঠাটাও কিন্তু একদম উষ্ণ গরম থাকবে আর দুধটাও উষ্ণ গরম থাকবে। এতে করে হবে কি পিঠাটা খুব ভালোভাবে ভিজবে। এই দুইটাই যদি একেবারে গরম থাকে তাহলে কিন্তু এই পিঠা ভিজতে যাবে না, আর পিঠাগুলো কিন্তু দেখা যাচ্ছে ভেঙে যাবে। তো আপনাদের কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। পিঠা তৈরির ক্ষেত্রে মানে দুধে ভেজানোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পিঠা এবং দুধ দুইটাকেই কিন্তু উষ্ণ গরম অবস্থায় রাখতে হবে। এছাড়া চিনির শিরাটাও কিন্তু একইভাবে রাখবেন। আর শুকনা খেলে তো এটা তেলে ভেজে আপনারা একটা বয়মে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো আমি আপনাদেরকে 1 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখেন 1 ঘন্টা পরেই কতটা সুন্দরভাবে ভিজে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল গোলাপ ফুল পিঠা।